দর্শক, কালের কণ্ঠে স্বাগত জানাচ্ছি। আমি খান মনিরুজ্জামান। আমি বর্তমানে রয়েছি বরিশাল সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের যে কুদঘাটা এলাকায়। আমি যে সড়কটিতে দাঁড়িয়ে রয়েছি এই সড়কটি বারুজ্জের হাটখোলা প্লাস কুদঘাটা সড়ক। এই সড়ক দিয়ে প্রতিনিয়ত চলাচল করে প্রায় ৪ ইউনিয়নের জনগণ। এছাড়াও প্রায় ৫টি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এখানে রয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিদিন দুর্ভোগ নিয়ে এই পথ দিয়ে চলাচল করে। আর তাদের এই রাস্তা সংস্কারের দাবিতে তারা কিন্তু আজকে এখানে মানববন্ধন কর্মসূচি পালন করছে, সড়ক অবরোধ করেছে। শিক্ষার্থীদের সাথে কথা বলবো এবং এলাকাবাসীর সাথে কথা বলবো, জানবো তাদের কাছ থেকে কী সমস্যার সম্মুখীন তারা হচ্ছে এবং কেনই বা আজকে এই সড়ক অবরোধের মতো কর্মসূচি তারা দিয়েছে। আমার নাম মোসাম্মদ আয়েশা খানম। কি সমস্যার সম্মুখীন হচ্ছে এখান থেকে চলতে? আমি বিদ্যালয়ে যাতায়াত আমার অসুবিধা হয়, তারপরে বড় বড় যানবাহন চলে, রাস্তা ভেঙে গেছে, বর্ষার সময় এখানে পানি জমে, ধুলাবালির জন্য পোশাক নষ্ট হয়ে যায়, তারপরে যাতায়াতে সব জায়গায় যেতে অনেক অসুবিধা। চাচ্ছি যে আমরা এক সপ্তাহের মধ্যে রাস্তার সংস্কার চাচ্ছি। পোশাক ভিজে যায় এবং যখন বৃষ্টির সময় না থাকে ওই সময় গাড়ি ঘোড়া ট্রাক গেলে আমাদের ধুলোবালিতে আমাদের শরীর জর্জরিত হয়ে যায়। হাঁটা চলার সময় ওই রাস্তার ভিতরে কাদা থাকে, সময় পাশের গাড়ি পড়ে যায়, দু এক সময় ধুলোবালিতে ওই মুখ মেখে যায়। আমাদের জনগণের স্বার্থে আমাদের এই রাস্তাটা যেন পুনঃসংস্কার করে দেন। আমাদের এই মানববন্ধনের আগে কর্মসূচি হয় নাই, কিন্তু এই রাস্তাটা আমাদের টেন্ডার হয়েছিল, কিন্তু কি কারণে কোন কারণে এই রাস্তার কাজ নির্মিত হয় না আমরা জানি না। আমরা ওদিকে তাকাইতেও চাই না। আমরা চাই জনগণের সুবিধার্থে প্রশাসক মহোদয়ের কাছে এখন বিনীত অনুরোধ আমাদের যে আমাদের এই রাস্তার পূর্ণ কাজ সংস্কার করে জনগণের চলাচলের সুবিধা করে দিবেন। কোনো মানুষ চলাচল করতে পারে না, চলাচল করতে গেলে খাদার মধ্যে পড়ে যায়, খন্দকের মধ্যে পড়ে যায়, গহ্বরের মধ্যে পড়ে যায়। যত দিনই আসি আমাদের দুর্ভোগের কোনো শেষ নাই। কি ধরনের দুর্ভোগের শিকার? বিশেষ করে যখন ট্রাক যায়, ছোট ছোট বাচ্চা এবং আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়, চোখে বালু যায় এবং বর্ষার সিজনে আমাদের পুরা পোশাক আশাক এগুলা পানিতে মানে পোশাক থাকে না, পোশাক নষ্ট হয়ে যায়, চলাফেরায় খুবই কষ্ট হয়। এই সড়কটির যে বেহাল দশা, খানাখন্দে পরিপূর্ণ এই সড়ক, আর এই সড়ক দিয়ে চলতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে যানবাহন এবং এই পথ দিয়ে চলাচলকারীরা। নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স এবং সার্বিকভাবে রাজস্ব দেয়া সত্ত্বেও এই অঞ্চলের মানুষ মৌলিক যে সকল সুবিধাগুলো রয়েছে সেই সুবিধাগুলো বঞ্চিত। তার ভিতরে অন্যতম রয়েছে তাদের যোগাযোগ ব্যবস্থা।